শিক্ষণীয় গল্প। বউ শাশুড়ির ঝগড়া। শখ করে ছেলের জন্য উঁচু ঘর থেকে বউ এনেছি। এবার শুধু বিশ্রাম করব আমি। কিন্তু হায়, বউয়ের মাঝে এ যেন আমার প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কি? এখন বউয়ের সেবা আমাকেই করতে হয়। তবুও শুনতে হয় কত কটু কথা। আমার ছেলেটা যেন ধীরে ধীরে বদলে গেছে। এক বাড়িতে থেকেও কথা হয় না বহুদিন। তার সময় হয় না আজকাল। আমি যেন নিজের মাঝে আমার শাশুড়িমাকে খুঁজে পায়। বয়স হয়েছে, শরীরে কত রোগ দেখা দিয়েছে। আজকাল লোভ বেড়েছে। যখন তখন এটা সেটা খেতে ইচ্ছে করে আমার। কিন্তু আমার বৌমা আমাকে খেতে দেয় না, যেমনটা আমি দিইনি আমার শাশুড়িকে। আমার বৌমা যেন আমার থেকে এক ধাপ উপরে। আমার একটি নাতি হয়েছে, তাকেও একটু আদর করতে গেলেও শুনতে হয় আমার হাত নোংরা। এই নোংরা হাতে তাকে ছুঁয়ে দিলে অসুখ হবে তার। আমি ছুঁতে গিয়েও চোখ মুছে ফিরে আসি বারবার। আজ সকালে সব কাজ সেরে খেতে এসে দেখি বৌমা কিছু পান্তা ভাত আর মরিচ রেখেছে আমার জন্য। অথচ আমি একটু আগে বড় দুটো ইলিশ মাংস রান্না করে এলাম। সে খাবার আমি আর চোখেও দেখলাম না। তার চোখের সামনে বসে আমাকে তার বউ বকলো মারল। অথচ ছেলেটা আমার নিশ্চুপ। কষ্টে দম আটকে আসছে আমার। চোখের জল ফেলতে ফেলতে ছেলেকে বললাম, তোর সামনে বসে তোর বউ আমার গায়ে হাত তুলল, বকল, তুই চুপ করে দাঁড়িয়ে দেখছিস তুহিন। আমি কি বলবো মা? এগুলো তো তোমাদেরই দেওয়া পারিবারিক শিক্ষা। তুমি যখন কথায় কথায় আমার দাদিকে গালমন্দ করতে, যখন গায়ে হাত তুলতে, তখন বাবাও তো চুপ করে থাকত। আমি আর ছেলেকে কিছু বলতে পারলাম না। কষ্টে বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এই যন্ত্রণার চেয়ে মরণ যন্ত্রণাও বোধহয় অনেক সহজ। সেদিন এমন কষ্ট আমার শাশুড়িও অনুভব করেছিল। ইস মা, আপনাকে কত না কষ্ট দিয়েছি, কতটা কষ্ট সহ্য করেছেন আপনি। আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার সুযোগও আমার হল না। আপনাকে দেওয়া শত কষ্টের ফল আমি পাচ্ছি মা, আমি পাচ্ছি। পাপ যখন করেছি পাপ মোচন তো করবেই, এটাই নিয়তি সবার জন্য। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন।